জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী গতকাল তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে একটা ভিডিও বার্তা রিলিজ করেছে কানাডার জনগণের উদ্দেশ্যে, যেখানে উনি ইমিগ্রেশন নিয়ে কথা বলেছে। তো আমি তার ভেরিফাইড যে ইউটিউব চ্যানেল, সেখানে ভিডিওটা দেখলাম। তো দেশের প্রধানমন্ত্রী যখন ইমিগ্রেশন নিয়ে জনগণের সাথে কথা বলে, তার মানে জনগণের মধ্যে এক ধরনের দুশ্চিন্তা, এক ধরনের অনিশ্চয়তা বা এক ধরনের দুঃখ কষ্ট আছে, সেটাই উনি অ্যাড্রেস করলেন। এর আগে যেটা হচ্ছিল, ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার বিভিন্ন জায়গায় কথাবার্তা বলছিলেন এবং রাতারাতি অনেক চেঞ্জ আসছিল ইমিগ্রেশন রুলসগুলোতে, যেটা একটু অ্যালার্মিং এবং সারপ্রাইজিং, বিকজ কানাডায় সাধারণত চেঞ্জেস যখন আনা হয় ধাপে ধাপে, স্টেজ বাই স্টেজ, স্লোলি আনা হয়। কিন্তু এখানে খুব রাতারাতি চেঞ্জ আসছিল। তো জাস্টিন ট্রুডোর বক্তব্যের কয়েকটা অংশ আমি হাইলাইট করতে চাই, যেখানে উনি বেসিকলি একটা পরিষ্কার পিকচার দেওয়ার চেষ্টা করলো যে কানাডার ইমিগ্রেশন সমস্যাটা কোথা থেকে আসলো এবং তারা এই সরকার কি করছে এটা সলভ করার জন্য। প্রথমেই জাস্টিন ট্রুডো স্বীকার করলো যে তাদের পলিসিগত কিছু ভুল সিদ্ধান্ত বা একটু স্লো টু রিয়্যাক্ট সেটা আছে, যে কারণে কিছু সমস্যা হয়েছে। সো হি ইজ অ্যাকনলেজিং দেয়ার ইজ এ প্রবলেম, অ্যান্ড দেয়ার ইজ ইনফ্যাক্ট আ প্রবলেম। এরপর উনি বললেন যে প্যান্ডেমিকের পরে একটা লেবার ক্রাইসিস দেখা দেয় জব মার্কেটে, এবং তখন হইচই করছিল সবাই যে সিভিয়ার শর্টেজ অফ লেবার মার্কেট। তো তখন উনি বললেন যে প্রচুর মানুষ কানাডায় তখন আসছে, কানাডার গভর্নমেন্টও এনকারেজ করছে এবং আসছে। সেই জায়গা থেকে সমস্যার উৎপত্তি শুরু, এটা জাস্টিন ট্রুডো বলছে। এবং এই প্রসঙ্গে উনি বলছেন যে গভর্নমেন্টের যে স্ট্যাটিস্টিক্স বা গভর্নমেন্টের যে হিসাব নিকাশ, যে কত পার্মানেন্ট রেসিডেন্ট, কত ইমিগ্রেন্ট কানাডা নিবে, সেটা অলওয়েজ ফোকাস থাকতো একটা টার্মের উপর, এটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট, কত পার্মানেন্ট রেসিডেন্ট কানাডা নিবে। কিন্তু যেটা নিয়ে কথা হতো না, সেটা হলো কত টেম্পোরারি রেসিডেন্ট কানাডাতে আছে এখন এবং কত আসা উচিত। এই জায়গায় তারা খুব একটা হিসাব নিকাশ করতো না, এটা ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে ছেড়ে দিত মার্কেটে। টেম্পোরারি রেসিডেন্ট বলতে কি বোঝাচ্ছি? স্টুডেন্টস, ওয়ার্কার্স, ভিজিটার্স। ট্রুডো বলছে যে না, শুধু পার্মানেন্ট রেসিডেন্ট নিয়েই ভাবলে হবে না, টেম্পোরারি রেসিডেন্ট কত আসতেছে সেটা নিয়েও ভাবতে হবে। তো সেই কারণে দে হ্যাভ ব্রড চেঞ্জেস নাও, যেটা এবং যেটা এইটাকে অ্যাড্রেস করছে যে কত টেম্পোরারি রেসিডেন্ট কানাডাতে ঢুকবে। পার্মানেন্ট রেসিডেন্টের জায়গা থেকে ট্রুডো বলছে যে তারা এখন এক ধরনের হার্ড স্টপে যাচ্ছে। তারা তাদের যে ইনিশিয়াল টার্গেট ছিল গত 3 বছরের, আগামী 3 বছরের, সেখান থেকে 20% রিডাকশন তারা করবে, পার্মানেন্ট রেসিডেন্ট ইনটেক কমিয়ে ফেলবে। এবং তারা টেম্পোরারি ওয়ার্কার প্রোগ্রাম যেগুলা, যেটার মাধ্যমে স্টুডেন্টস, ওয়ার্কার্স, ভিজিটার্স আছে, সেখানেও তারা নানান ধরনের চেঞ্জ আনবে। অলরেডি আমরা দেখেছি অনেক চেঞ্জ আসছে 2024-এ, মেজর মেজর কিছু চেঞ্জ আসছে। দ্য গোল ইজ টু স্ট্যাবিলাইজ পপুলেশন গ্রোথ। সো ট্রুডো চাচ্ছে এখন পপুলেশন গ্রোথটা যে ম্যাসিভ আকারে বাড়ছে, এটা সাস্টেইনেবল না। এটার কারণে সোশ্যাল কোহেশনের সমস্যা হচ্ছে, ডিমান্ড সাপ্লাইয়ের সমস্যা হচ্ছে, এটাকে কন্ট্রোল আনতে হবে। এবং ট্রুডো বলছে তার যে চেঞ্জগুলো, এগুলো বিগ চেঞ্জ ইন পলিসি। ট্রুডো আরও বলছে যে কানাডার লেবার মার্কেটে যেই সংকট, যেই প্রফেশনসের, সেখান থেকেই পার্মানেন্ট রেসিডেন্ট ফিউচারে নেওয়া হবে। সো তা কথা প্রসঙ্গে বললো হেলথ কেয়ার, কনস্ট্রাকশন, এইসব জায়গায় কানাডার লেবার শর্টেজ, এবং কানাডা উইল ফোকাস মোর অন দিজ অকুপেশনস। ওভারঅল উনি বলছে একটা ব্যালেন্স আনতে হবে বিটুইন গ্রোথ অফ কমিউনিটি এবং প্রিভেন্টিং এক্সপ্লয়টেশন। এই প্রসঙ্গে একটু ট্রুডো একটু ব্লেম গেমও খেলে ফেললেন, বলল যে কিছু ভুয়া কলেজ তারা উল্টাপাল্টাভাবে স্টুডেন্টস আনছে, কিছু তারপরে অসাধু যারা আছে মার্কেটে, তারা মানুষকে ভুল বুঝায়, ভুল স্বপ্ন দেখায় কানাডায় আনছে। তো এইসব ব্লেম গেম কিছু বললো। বাট আমার কথা হচ্ছে এটা কিন্তু সবাই জানতো, এটা কিন্তু এমন না যে খুব নতুন কিছু। তো এইটা এত স্লো কেন ছিল ক্যানাডিয়ান গভর্নমেন্টের রিয়্যাক্ট? তারা তো আরও আগে রিয়্যাক্ট করতে পারতো, যেই প্রবলেমস, লুপহোলসগুলো ছিল। সো আমি সব কিছু অ্যালাউ করলাম, প্যান্ডেমিকের সময় গণহারে ভিসা দিলাম, সবাইকে আসতে দিলাম, এখন আমি বলতেছি যে ব্যাড অ্যাক্টরস এই সেই করছে। তো এটা আমার কাছে খুব জাস্টিফাইড মনে হয়নি। তো যাই হোক, যেহেতু এটা মানে জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী, সে একটা পলিটিক্যাল পার্সন, সে জাস্টিফাই করার চেষ্টা করছে যে তার সরকার এই ইমিগ্রেশন রিলেটেড যে প্রবলেম, সেটাকে এখন সলভ করার চেষ্টা করছে। তাদের পলিসি, তারা যে চেঞ্জগুলো আনছে, এটা জনগণের সামনে তুলে ধরলো। এখন জনগণ এটা শুনে কতটুক মানে কতটুক তারা তাদের কমফোর্ট ফিল করে যে না, তাদের সরকার ঠিক ট্র্যাকে আছে, দ্যাটস টু বি সিন। বাট
without a doubt, Trudeau is now very unpopular because of his immigration decisions. সেই জায়গা থেকে he's trying to somehow mitigate this problem এবং জনগণের সামনে পড়লো। তো এই বলে আজকের ভিডিও শেষ করছি। সামনে আবার কোনো একটা বিষয় নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন।